এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন মার্কশিট সহ সবার আগে। এই জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ওপেন করলাম। এরপর এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে লিখবেন এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট এই লেখাটি লেখা হয়ে গেলে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারবেন অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে আপনারা সবার প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এরপর আপনাদের সামনে এই ধরনের একটা পেজ শো হবে। সবার প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সামিনেশন। এর পাশে দেখুন এসএসসি দাখিল এটা সিলেক্ট করা আছে। যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এসএসসি দাখিল এটা সিলেক্ট করবেন। আর হ্যাঁ, আপনি যদি ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে এসএসসি ভোকেশনাল এটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি এসএসসি দাখিল এটা সিলেক্ট করলাম। এরপরে আছে ইয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই সালের রেজাল্ট বের করবেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমরা 2025 এই সালটি সিলেক্ট করব। তারপরে আছে বোর্ড, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি দিনাজপুর এই বোর্ডটি সিলেক্ট করলাম। এরপরে আছে রোল নাম্বার। এই ঘরে আপনারা আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি বসাবেন। এখানে আমি আমার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি বসাচ্ছি। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এই ঘরে আপনারা আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন। এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটি বসাচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার বসানো হয়ে গেলে আপনারা পরে একটা ঘর দেখতে পাচ্ছেন। এখানে একটা অঙ্ক দেওয়া আছে 7+3। 7+3 যোগ করলে হচ্ছে 10। এই সংখ্যাটি আমরা এই ঘরে বসাবো। অর্থাৎ এখানে দেখতে পারবেন অন্য কিছু সংখ্যা থাকতে পারে, আপনাকে যোগ করতে বলবে। যোগ করলে যে যোগফল হবে সেই মানটা আপনারা এই ঘরে বসাবেন। 7 আর 3 যোগ করলে হচ্ছে 10। 10 আমি এখানে বসালাম। বসানো হয়ে গেলে সাবমিট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটি আপনি দেখতে পাচ্ছেন। এখনও যেহেতু রেজাল্টটি প্রকাশিত হয়নি তাই আমি আপনাদেরকে গত বছরের একটা রেজাল্ট বের করে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। ওকে, আমি আবার সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, তারপর দেখতে পারবেন আপনার পরীক্ষার রেজাল্টটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন জিপিএ দেখাচ্ছে, কত জিপিএ পেয়েছেন আপনি সেটা এখানে দেখতে পারবেন। সেই সাথে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন। তার পাশে দেখতে পারবেন আপনি কোন সাবজেক্টে কেমন রেজাল্ট করেছেন সেটা এখানে দেখতে পারবেন। অনেক সময় দেখবেন যে সার্ভারের সমস্যা হতে পারে, যেহেতু রেজাল্ট প্রকাশ করার সাথে সাথে অনেকে চেষ্টা করবে রেজাল্ট দেখার। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে ডিসকাশন গ্রুপ আছে, এখানে চাইলে আপনি আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার এখানে পোস্ট করতে পারেন। এক্ষেত্রে আমরা চেক করে আপনার রেজাল্টটি জানাতে পারবো। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।